আপনাদেরকে বলবো নফসকে কন্ট্রোল করুন। এই রমজান মাস আসছে, এই মাসে জন্য আল্লাহ দিয়েছে তাকওয়া পরহেজগারি হওয়ার জন্য, তাকওয়া করার জন্য, যাতে করে আমার আপনার হৃদয়ের মধ্যে আল্লাহ পাকের ভয় আসে। আল্লাহ এটা তাকওয়া। আপনি রোজা রেখেছেন কি রাখেন না পৃথিবীর কেউ জানে? এটা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন। কিন্তু যে রাখছে কেন রাখছে? আল্লাহর ভয়, আল্লাহর হুকুম, আল্লাহর ভালোবাসায়। এই খিদেকে যে দমন করতে পারবে সে নফসে আম্মারাকে দমন করলো। এজন্য রমজান মাস আল্লাহ দিয়েছে আমাদেরকে তাকওয়া পরহেজগারি হওয়ার জন্য। আর আল্লাহ আমাদেরকে বলছে কি বছরে একটা মাস রোজা রাখ, সকাল ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কিছু খাবি না। শুনছেন? যে আল্লাহ তোমাকে আমাকে 11টা মাস খাওয়ালো দিন রাত, সেই আল্লাহ একটা মাসের দিনটা শুধু খেতে মানা করেছে। আমরা কত আল্লাহকে ভালোবাসি যে আল্লাহর এই সামান্যটুকু হুকুমও আমরা মানতে পারি না। শুনছেন? এটা কি প্রেম? তাহলে এটা পরীক্ষা তো আল্লাহ যে ভালোবাসিস বলিস তা একটা মাসের হাফ দিনের বেলাটা খাবি না। আর কারণ যদি জানতে চাও, আল্লাহ বলছে এই রোজা তোমাদেরকে ভেতর থেকে মজবুত শক্তি করে নতুন ভাবে আবার আপডেট করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মোবাইলে ভাইরাস ঢোকে, ভাইরাস কোম্পানিতে নিয়ে যায়, কোম্পানি অ্যান্টি ভাইরাস মারে, মারার সাথে সাথে পুরো মোবাইল নতুন হয়ে যায়। কি রে, হয়তো নাকি? হ্যাঁ, আমরা 11 মাস খাচ্ছি, কত রকম ব্যাকটেরিয়া, পয়জন, নানা রকম কিছু আমাদের শরীরে ঢুকছে। এই একটা মাস রোজা হলো আমাদের জন্য অ্যান্টি ভাইরাস সিস্টেম, নতুন করে শরীরকে, কিডনি বলো, হার্ট বলো, এমন করে সব কিছুকে আপডেট করে আল্লাহ নতুন করে আবার শক্তি জুগিয়ে আমাদেরকে আপডেট করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসেন আমাদের, কিন্তু আমরা আল্লাহর জন্য রাখি রোজা? রাখেন তো নাকি? পুনিশনের মানুষ রোজা রাখবে। বেরোজাদার কিয়ামতের দিনে গাধার মতো চিৎকার করতে করতে জাহান্নামে ঢুকবে। খুব সাবধান। এক তো দুনিয়া এটা উপকার আছে, মেডিকেল সায়েন্সও বলছে, মেডিকেল সায়েন্সও বলছে ক্যান্সার থেকে রক্ষা পেয়ে তার জন্য সব থেকে উত্তম পন্থা হলো 16-17 ঘন্টা একটানা 25-30 দিন না খেয়ে থাকা। তাহলে ক্যান্সারের পোকাগুলো, কোষগুলো, জামগুলো মারা যাবে। শুনছে? রোজা রাখবেন, খবরদার। আল্লাহ পরীক্ষা নিচ্ছে। আমার নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, এ পুলিশল গ্রামে মানুষেরা মন দিয়ে শোনেন, এই দুনিয়া আমার আপনার জন্য দুদিনে চিরস্থায়ী নয়। আজ আছি কাল নাই। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে, আমাকে আপনাকে পরীক্ষা নিবার জন্য পাঠিয়েছে। এই পরীক্ষা হলো একটাই পরীক্ষা, বান্দারে তোর কাছে সব থেকে আগে আমি আল্লাহ কিনা না অন্য কেউ আমার থেকে বেশি তোর কাছে প্রাধান্য পাবে, এই পরীক্ষা বান্দা তোকে আমাকে দিতে হবে। আমি আল্লাহ তোকে বানালাম, আমি আল্লাহ তোকে আশরাফুল মাখলুকাত করলাম, আমি আল্লাহ তোকে দুটো চোখ দিলাম, আমি আল্লাহ তোকে দুটো হাত দিলাম, আমি আল্লাহ তোকে দুটো পা দিলাম, আমি আল্লাহ পা তোকে কিডনি দিলাম, আমি আল্লাহ তোকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। ওরে আমার বান্দা বান্দি রে,
আমি আল্লাহ তোর কাছে কতটা পেয়ারা, এই ভালোবাসার পরীক্ষা তোরা আমাকে দে, আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নেব। এই পরীক্ষা আল্লাহ সবাইকে নিয়েছে। এই পরীক্ষায় যারা সব কিছু থেকে বেশি আল্লাহকে গুরুত্ব দেবে, আল্লাহ পাককে প্রাধান্য দেবে, আল্লাহর মহব্বত সব কিছুর উপরে হবে, আমার আল্লাহ তাদেরকে পেয়ারা বান্দা বান্দি ঘোষণা দিয়ে তাদের জন্য পুরস্কার হিসাবে আল্লাহ পাক জান্নাত রেখেছে। আরো জোরে বলুন সুবহান। এই দুনিয়ায় আপনি আল্লাহর পক্ষে থাকলেও আল্লাহ খাওয়াবে, বিরোধী করলেও আল্লাহ খাওয়াবে। কেন? তিনি নিজেকে দায়িত্ব নিয়েছে, যা তোদেরকে আমি পালন করব, রব্বুল আলামিন। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। তবে মনে রাখবেন, আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত দুনিয়াতে আবার কঠিন পরীক্ষা নেয়, কষ্টটা দুনিয়াতে বেশি দেয়। দেখতে চায় এবং দেখাতে চায় যে আমার প্রেমিক যারা হয় তারা নিজের খুশিটাকে খুশি মনে করে না, আমি আল্লাহ আমি যাতে খুশি তাতে খুশি তারা, তাই তো নাকি? প্রেম কাকে বলে? ভালোবাসা কাকে বলে? বলে প্রেম ভালোবাসা কাকে বলে? শান্তির নাম। প্রকৃত ভালোবাসা, প্রেমের অর্থ হলো আমি যাকে ভালোবাসি, যাকে প্রেম করি, তার জন্য নিজেকে জ্বলিয়ে পুড়িয়ে একেবারে নিঃশেষ করে দেওয়া, শেষ করে দেওয়া, তার জন্য। এটাই হলো প্রকৃত প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসি তো নাকি? নবীকে ভালোবাসি তো নাকি? এই ভালোবাসাটা কেমন হবে তাহলে? ভালোবাসা কাকে বলে? আমার হাসিটা হাসি নয়, তার হাসিটা হাসি। আমার পছন্দটা পছন্দ নয়, আমার ভালো যাকে বাসি তার পছন্দটা পছন্দ। আমার ইচ্ছাটা ইচ্ছা নয়, যাকে ভালোবাসি তার ইচ্ছাটা ইচ্ছা। একেই বলা হয় প্রেম। বুঝাতে পারছি? আল্লাহ পরীক্ষা নেবে যে তোরা আমাকে ভালোবাসিস বলিস, দেখ আমার ভালোবাসার মানুষ কারা, তোরা কারা। পরীক্ষা নিয়েছে, সেগুলো আমাদের কাছে মডেল হিসাবে রেখেছে যে প্রেমিক এরকম হয়। ওই প্রেমিকদের মধ্যে থেকে একজনের নাম আপনাদের কাছে বলি, যিনি আমার আপনার সকলের আব্বা জান হয়, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাককে মুহাব্বত করেছিলেন, আল্লাহ পাককে প্যার করেছিলেন। আমার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছে। কি কঠিন পরীক্ষা নিয়েছে! ইব্রাহিম নবীকে আল্লাহ পাক 90 বছর পার হয়ে যাবার পর একটা সন্তান দিলেন। সন্তান তো সন্তান, আকাশের চাঁদের দাগ আছে, ইসমাইল নবীর চেহারায় দাগ নেই, পুরো শরীর থেকে নূর জ্যোতি চমকাচ্ছে। কেননা প্রতিটা নবীদের রিশতা হলো আল্লাহ পাকের জান্নাতের সঙ্গে, আর জান্নাত তৈরি নূর থেকে। এজন্য প্রতিটা নবী আলাইহিস সালামের চেহারা মোবারক থেকে নূরের জ্যোতি বাইর হতো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললে, ইব্রাহিম রে আমি আল্লাহকে কতটা ভালোবাসো? ইব্রাহিম আলাইহিস সালাম বললে, আল্লাহ পাক সবকিছু থেকে আপনাকে বেশি ভালোবাসে। আমার আল্লাহ বললেন, ইব্রাহিম রে তাহলে তোমার সবকিছু থেকে আমার পরে তোমার কাছে সব থেকে যেটি বেশি প্রিয় তোমার সন্তান। ওই সন্তানকে আমি আল্লাহ আমার খুশির জন্য নিজে হাতে করে কুরবানি করো। পরীক্ষা দেখছেন? আপনাকে পরীক্ষা নিয়েছে এত কঠিন কি গো? আপনাকে বলেছে দৈনিক 5 বার আমার কাছে আয়, আমাকে রুকু সেজদা দে, তাতেই ফেল, তাতেই ফেল আমরা। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ইব্রাহিম এত ইন্তজারের পর 90 বছর বয়সে পার হয়ে যাওয়ার পর সন্তান, কত ময়ার সন্তান।
আর সন্তান তো সন্তান, সন্তানটাও তো নবী। আল্লাহ বলছে নিজে হাতে করে জবাই করো, আমাকে ভালোবাসো বলো, আমার কাছে তোমার ছেলে আগে না আমি আগে? এটা হলো পরীক্ষা। আর আল্লাহ আমাদেরকে বলছে কি, বছরে একটা মাস রোজা রাখ, সকাল ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কিছু খাবি না। শুনছেন? যে আল্লাহ তোমাকে আমাকে 11টা মাস খাওয়ালো দিন রাত, সেই আল্লাহ একটা মাসে দিনটা শুধু খেতে মানা করেছে। আমরা কত আল্লাহকে ভালোবাসি যে আল্লাহর এই সামান্যটুকু হুকুমও আমরা মানতে পারি না। শুনছেন? এটা কি প্রেম? তাহলে এটা পরীক্ষা তো আল্লাহ, যে ভালোবাসিস বলিস তা একটা মাসের হাফ দিনের বেলাটা খাবি না। আর কারণ যদি জানতে চাও, আল্লাহ বলছে এই রোজা তোমাদেরকে ভেতর থেকে মজবুত শক্তি করে নতুন ভাবে আবার আপডেট করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মোবাইলে ভাইরাস ঢোকে, ভাইরাস কোম্পানিতে নিয়ে যায়, কোম্পানি অ্যান্টি ভাইরাস মারে, মারার সাথে সাথে পুরো মোবাইল নতুন হয়ে যায়। কি রে, হয়তো নাকি? হ্যাঁ, আমরা 11 মাস খাচ্ছি, কত রকম ব্যাকটেরিয়া, পয়জন, নানা রকম কিছু আমাদের শরীরে ঢুকছে। এই একটা মাস রোজা হলো আমাদের জন্য অ্যান্টি ভাইরাস সিস্টেম, নতুন করে শরীরকে, কিডনি বলো, হার্ট বলো, এমন করে সব কিছুকে আপডেট করে আল্লাহ নতুন করে আবার শক্তি জুগিয়ে আমাদেরকে আপডেট করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসেন আমাদের, কিন্তু আমরা আল্লাহর জন্য রাখি রোজা? রাখেন তো নাকি? পুনিশনের মানুষ রোজা রাখবে। বেরোজাদার কিয়ামতের দিনে গাধার মতো চিৎকার করতে করতে জাহান্নামে ঢুকবে। খুব সাবধান। এক তো দুনিয়া এটা উপকার আছে, মেডিকেল সায়েন্সও বলছে, মেডিকেল সায়েন্সও বলছে ক্যান্সার থেকে রক্ষা পেয়ে তার জন্য সব থেকে উত্তম পন্থা হলো 16-17 ঘন্টা একটানা 25-30 দিন না খেয়ে থাকা। তাহলে ক্যান্সারের পোকাগুলো, কোষগুলো, জামগুলো মারা যাবে। শুনছে? রোজা রাখবেন, খবরদার। আল্লাহ পরীক্ষা নিচ্ছে।